ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল জয়ী প্রথম বাংলাদেশী। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন যোদ্ধা, যাকে ভুলে গেলে জাতির ক্ষতি। তাকে নিয়ে যত কথা বলবো ততই কথা বাড়বে। যিনি চেয়েছিলেন বাংলাদেশকে দারিদ্রতার শিকল থেকে মুক্ত করতে, আর তা করেও দেখিয়েছেন। যিনি বিপদের দিনে পাশে না দাঁড়ালে হয়তো আজ আমরা কেউ বাঁচতাম না। তিনি শুধু একজন নোবেল বিজয়ী নন, তিনি জাতির আশার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং শুধু তাই না, জাতির চরম সংকটকালে তিনি দেশের প্রধান উপদেষ্টার আসন গ্রহণ করে দায়িত্ব পালন করেন, যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল। এমন সময় তিনি সাহসিকতা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অর্থনীতিবিদ, একজন চিন্তাবিদ এবং একজন মানবিক নেতা। 1976 সালে যখন দেশের মানুষ খাবার পাচ্ছিল না, তিনি তখন গ্রামীণ গরিব নারীদের পাশে দাঁড়াতে শুরু করেন এক বিপ্লব, গ্রামীণ ব্যাংক। তিনি প্রমাণ করলেন কোনো মানুষই জন্ম থেকে গরিব নয়, গরিব মানুষের ওপর বিশ্বাস রেখেই তৈরি করলেন এমন এক মডেল যা আজ বিশ্বের বহু দেশে অনুসরণ করা হয়। 2006 সালে তিনি পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার। বাংলাদেশের নাম ছড়িয়ে দিলেন বিশ্বজুড়ে। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এক নতুন অর্থনৈতিক মডেল দাঁড় করিয়ে প্রমাণ করলেন উন্নয়ন মানেই শুধু বড় বড় ভবন নয়, উন্নয়ন মানে হলো মানুষের ক্ষমতায়ন। তাকে ঘিরে গড়ে উঠেছে হাজারো আলোচনা ও বিতর্ক, ষড়যন্ত্র। কিন্তু এ কথা অস্বীকার করার উপায় নেই যে ডক্টর ইউনূস আমাদের ইতিহাসের এক উজ্জ্বলতম অধ্যায়। হ্যাঁ, অনেকেই তাকে নিয়ে সমালোচনা করেন, তাকে নিয়ে রাজনৈতিক চাপও এসেছে অনেকবার। কিন্তু প্রশ্ন হলো, যে মানুষটি লক্ষ লক্ষ নারীর হাতে তুলে দিয়েছে কর্মসংস্থানের চাবিকাঠি, যে মানুষটি দেশের গরিব জনগণের ভরসা হয়ে উঠেছিল, তাকে ভুলে যাওয়ার সাহস কি আমাদের আছে? আর যখন উন্নয়নের জোড়ায় বইছে, তখন আমরা কি একেবারেই তার কথা স্মরণ করি না? আমাদের জন্য কি এটা সঠিক? ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একজন ব্যক্তি নয়, তিনি একজন আদর্শ। তিনি দেখিয়ে দিয়েছেন পরিবর্তন সম্ভব যদি আপনার লক্ষ্য পরিষ্কার হয় এবং আপনি মানুষের ওপর বিশ্বাস রাখতে পারেন। তাকে ভুলে গেলে আমরা নিজেদের ভবিষ্যৎ থেকে মুখ ফিরিয়ে নেব। চলুন তাকে নিয়ে বিতর্ক নয়, চলুন তার কাজকে সম্মান করি। চলুন শিখি কিভাবে একটা মানুষ গোটা জাতির ভরসা হয়ে উঠতে পারে। স্যালুট ডক্টর মোহাম্মদ ইউনূস।